আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, আজকে আমরা দেখব যে কিভাবে ভিডিওকের ওল্ড ভার্সনটা ইউজ করা যায়। আমরা অনেকেই ফেস করছি এই প্রবলেমটা, যেটা হইলো যে হঠাৎ করে আপডেট হয়ে যায় ভিডিও ওল্ড ভার্সনটা এড করার পরেও। অ্যান্ড তার সাথে যে বিষয়টা আমরা ফেস করি সেটা হলো যে ভিডিওর কোনো স্কোর শো করে না। এটার সলিউশনটা আজকে আমরা দেখব। ওকে? আচ্ছা, আমাকে একটু দয়া করে আপনার ইয়েটা দিবেন, রিমোট অ্যাক্সেসটা দিবেন। ওকে, ফার্স্ট অফ অল আমার আহ, চাইলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। আমার কাছে ফাইলটা আছে। ফাইলটা জাস্ট আপনাকে আপনাদেরকে আমি দিয়ে দিব। আপনি জাস্ট ফাইলটা এখানে মানে জাস্ট ক্লিকের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে? আবার এই যে এখানে জাস্ট ক্লিকের মাধ্যমে, আচ্ছা এটাতে এখানেই এই মাধ্যমে হয়ে গেছে। অ্যান্ড আপনারা যারা মনে করেন যে হোয়াটসঅ্যাপ অ্যাপ ইউজ করবেন, হোয়াটসঅ্যাপের অ্যাপ, এটা তো মনে করেন ওয়েব ভার্সন, বোঝা যাচ্ছে যে আপনি লিঙ্ক করে আনছেন। আর যখন আপনি অ্যাপ ইউজ করবেন তখন এই যে এমনটা থাকবে, এই যে এই কর্নারে ক্লিক দিয়ে দেখবেন যে লেখা আছে কি ডাউনলোড অথবা সেভ। এই যে এখানে লেখা আছে ডাউনলোড। ঠিক আছে? আপনার এরকম থাকবে। আর এখানে এটা এখানেই ছিল, সো এখান থেকে ডাউনলোড করেছি। আপনারা চাইলে আপনাদের মতো জাস্ট ডাউনলোড করবেন। কোনো ডাউনলোড করার পরে দেখুন আসেন, এটা থাকবে ডাউনলোড ফোল্ডারে। এটা তো আপনারা সবাই বুঝেন। অ্যান্ড আপনাদের সবার এটা আসতে পারে আবার নাও আসতে পারে। এক্ষেত্রে আপনারা যেটা করতে হবে, থ্রি ডটে ক্লিক দিতে হবে। থ্রি ডট থেকে আমরা যাব এক্সটেনশন, এক্সটেনশন থেকে যাব ম্যানেজ এক্সটেনশন। আফটার দ্যাট উই হ্যাভ টু এনেবল দ্য অপশন ডেভেলপার মোড। দ্যাটস ওয়াই, কারণ হলো এখানে যে বিষয়টা হচ্ছে দেখেন, আমরা এখন বাইরে থেকে ইম্পোর্ট করব। বাইরে থেকে ইম্পোর্ট করলে এখন এর মধ্যে যদি আমরা ইনপুট করি বাইরে থেকে, এক্ষেত্রে যে বিষয়টা ঘটবে দেখেন, আমরা কিন্তু অ্যাজ এ ডেভেলপার হিসেবে এখানে ইনপুট করছি। ঠিক আছে? কারণ এটা সাধারণ ইউজার কখনো এটা ইম্পোর্ট করতে পারে না গুগলের ভাষায়। আমরা এখন ডেভেলপার, সো ডেভেলপার নিতে হচ্ছে আমাদের। হ্যাঁ, সো আমরা যখন এটাকে অন করলাম, আচ্ছা এটা মেবি আপনার অন্য জায়গায় সেভ হয়েছে। চলেন আমরা একটু দেখে আসি এগেইন আসলে কোথায় গেল সেভ হয়ে। আই ডোন্ট নো যে এটা কোথায় গেল আপনার। তবে ইয়ে তো যেতে পারে, আপনার কি বলার নাম ভুলে গেলাম, এটা ডেস্কটপে যেতে পারে, ব্যাপার না। আমরা আবার এখানে ডাউনলোড করছি। ওকে, ডাউনলোড দেখাচ্ছে এখন। ডাউনলোড দেখাচ্ছে এখন। আমরা যদি ইয়েতে যাই, ফাইল ম্যানেজারে যাই, এখন ওয়েট ওয়েট একটু ওয়েট করেন আমরা সেখানে। এখন যদি আমরা এতে ডাউনলোডটা চেক দিই, আচ্ছা এখানে জাস্ট এমনটা দেখাচ্ছে কেন? মেবি আপনার ইয়ের জন্য। আপনি কোন ব্রাউজার থেকে লিংক করছেন আমাকে একটু জানাবেন প্লিজ। মানে কোন ব্রাউজার থেকে আপনি হোয়াটসঅ্যাপটা লিংক করছেন আমরা জানান। এটা 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 ভাইয়া, এটাতেই আছে জি। হুম, ওই এটা জানি যে গন্ডগোল হয়ে বসে আছে দেখেন। এটা তো এই করে ডাউনলোড আনওয়েটেড ফাইল। ওকে যাই হোক, এটা জোটালো হয়ে গেল। যারা আর কি ভিডিও দেখবে তাদের জন্য জোটালো হয়ে গেল। এটা এমনটা হয় না। ঠিক আছে? আপনি এই ব্রাউজার থেকে দিলে হয়তো এখানে একটা ডাউনলোড হলো, এখানে অপশন আসবে, তখন এটা খালি ডাউনলোড অ্যানিমে, ডাউনলোড সাবসিস ফাইলে ক্লিক দিলে হয়ে যাবে। এই যে এখানে একটা অপশন আছে, এই যে এটা না মানে ডাউনলোড অপশন আসবে। যাই হোক, আর যাদের অ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ অ্যাপ আর কি, হোয়াটসঅ্যাপের যে সফটওয়্যার, পিসি সফটওয়্যার, সেটাতে আপনার কোনো ইয়ে আসবে না, অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে পিসিতে। আচ্ছা এখন আসেন, এই যে ডাউনলোড হয়ে গেছে, এই যে ফাইল, আমাদের কাঙ্ক্ষিত ফাইল। অ্যান্ড আমাদের ভার্সনটা একটু ভালো করে ক্যানলি খেয়াল করবেন। আমাদের ভার্সনটা হলো 3.101.0। ওকে, সো এই ভার্সনটা আমরা ইনস্টল করবো। ফার্স্ট অফ অল এইটাতে না, এটাতে না, এটাতে নয় ভাইয়া, এই যে এটা। এটা এটা। জি জি জি, লাস্টে কাটা এটাতে। ওকে ওকে ওকে, গট ইট গট ইট। আচ্ছা দেন এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে আমরা খালি ফাইলটি ওপেন করি। আফটার দ্যাট আমরা এখানে এটা রেস্টোর ডাউন করবো। রেস্টোর ডাউন করার পরে এটা জাস্ট খালি টেনে আমি এখানে দিয়ে দেবো। আচ্ছা অনেকের দেখা যাবে যে কি, অনেকের এটা কিন্তু মূল প্রবলেম হয়ে দাঁড়াবে। এটার জন্য অনেকে আমাকে পরে মেসেজ করবে, so আমি বিষয়টা ক্লিয়ার করে দিই যেন আপনাদের আমার মেসেজ জন্য অপেক্ষা করা না লাগে উত্তরের জন্য। তো দেখেন, এখানে অনেকে কি হবে, এই জিনিসটা বড় হয়ে থাকবে। আমরা একটু দেখি, এই জিনিসটা এত বড় হয়ে থাকবে আপনাদের, ফুল হয়ে থাকবে। আপনারা কেমনে দিবেন? এখন আপনারা তো মনে করেন কেমনে দিবেন, আপনারা তো খুব কিছু বুঝতে পারছেন। তখন এই যে এখানে কার্সারটা, আপনার যে কার্সার, এখান থেকে আপনি এইখানে নিয়ে আসবেন। কার্সারটা আস্তে আস্তে যখন এই কর্নার, এই যে ইয়েতে নিয়ে আসবেন, এই সাইডে নিয়ে আসবেন, দেন দেখবেন যে এখানে আপনার ইয়েটা, কার্সারের যে ইয়েটা, কার্সারের যে ইয়েটা আকারটা, এটা পাল্টে গেছে। এটা একটা অ্যারো হয়ে গেছে, দুদিকে অ্যারো হয়ে গেছে। হ্যাঁ, দুই দিকে অ্যারো হয়ে গেছে। দেন এটাকে জাস্ট চেপে আস্তে করে এটা ইয়ে করেন। এই দেখেন, আমি যখন এটা টেনে দিলাম, তাহলে কি হইলো? তাহলে দেখা যাচ্ছে যে এটা ছোট হয়ে গেল। সো আমরা এখানে টানলে এখান থেকে জাস্ট চলে আসতেছে। এন্ড আপাতত আমরা এখানে কি করতে পারছি, মানে অ্যাড এক্সটেনশন করতে পারছি। আচ্ছা এখানে আপনি অলরেডি অনেকবার ই করছেন মেবি। আচ্ছা এটা রিমুভ করা হয়নি, তাই জন্য এটা হচ্ছে না। এটা রিমুভ না করলে হবে না। হ্যাঁ, এটা রিমুভ করতে হবে, মাস্ট বি। সো রিমুভ করবেন। অ্যান্ড রিমুভ করা হইলে দেন আমরা যেটা করবো, দেন এগেইন আমরা আবার এই সেম কাজটা করবো। এখান থেকে জাস্ট টেনে এখানে ছেড়ে দিব। অ্যান্ড এখানে একটা পপ আপ দেখাবে যে আপনি কি
করতে চান এক্সটেনশনটি, তা আমি বলে দেবো হ্যাঁ অ্যাড করতে চাই। সো এখানে অনেকের অটোমেটিক লগ ইন নিয়ে নিবে, অনেকের এখানে ভিডিও কিউতে লগ ইন করতে হবে। আচ্ছা এখানে অটোমেটিক লগ ইন হয়ে গেছে। হোপফুলি এখানে সবকিছু ঠিকঠাক লোড হবে ইনশাল্লাহ। আচ্ছা ওকে, ইটস গুড। আচ্ছা এটা এটার জন্য হচ্ছে ওকে হয়ে গেছে, লোড হয়ে গেছে। তো এই হলো বিষয়, এই জন্য ব্যাপার না। অ্যান্ড এখন আমাদেরকে এটাকে পার্মানেন্টলি কিভাবে লক করবো, এটা তো আমরা সবাই পারতেছি যে ওল ভার্সন দিলে এটা ঠিক হয়ে যাচ্ছে, তাই না? সো আমরা কিভাবে এটাকে পার্মানেন্টলি রাখবো? সো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, আমাদের যে ইয়েটা আছে, উইন্ডোজ সার্ভার আছে, সার্চ বার থেকে আমাদের সার্চ করতে হবে রান, ARUN, তারপরে এখান থেকে আমরা এন্টার করব বা যাই বলেন ওপেন করব। ওপেন করার পরে এখানে আমরা একটা ছোট্ট কোড লিখব, কোড বলতে পারেন আবার মনে করেন একটা জাস্ট লাইক একটা নেম। সো এখানে লিখবো অ্যাপ, দেন লিখবো হলো ডাটা। ভালো করে দেখে নেন, এই বানানটা ভুল হলে দেখা যাবে যে আপনারা এটা খুঁজে পাবেন না, বারবার রং দেখাবে। সো এই হলো বিষয়, অ্যাপটা লিখে জাস্ট খালি এন্টারে ক্লিক দিবেন অথবা ওকেতে ক্লিক দিবেন অ্যাজ পার ইউর উইশ। অ্যান্ড দেন আপনারা যেটা করবেন এখান থেকে আপনারা খুঁজবেন গুগল। ওকে, এখান থেকে গুগল খোঁজার আগে এখানে মূল যে বিষয়টা দেখেন, রোমিও ঢুকাই দিচ্ছে আমাদেরকে ডাইরেক্ট। আমরা কিন্তু অ্যাপ ডাটার মধ্যে যেতে চাইছি, এটা করে এটা হলো পিসির বাগ বলতে পারেন, মানে ওটাই করে রাখছে এটা ভুল করে, এটা কিন্তু আসার কথা না। তো এখানে আমরা কি করবো, অ্যাপ ডাটাতে যাবো। অ্যাপ ডাটাতে যাওয়ার পরে আমরা এখান থেকে আবার এই অ্যাপ ডাটাতে ক্লিক দিচ্ছি। আপনারা যে খেয়াল করছেন কি যায় না, এখানে দেখেন আমরা কি করছি, এইখানে ঢুকিয়ে দিয়েছিল আমাদেরকে রোমিং এ, ডাইরেক্ট রোমিং এ ঢুকিয়ে দিয়েছে। সো আমরা কিন্তু চাইলে এই যে একটা যদি ইয়ে করি, একটা যদি এটাতে ক্লিক দিই তাহলে কিন্তু বাইরে চলে আসলো, দেন আমরা লোকালে ক্লিক দিলাম। তারপর এখান থেকে গুগলে ক্লিক দিলাম, দেন ক্রোম, ক্রোম থেকে ইউজার ডাটা থেকে আমরা ডিফল্ট খুঁজবো। যদি ডিফল্ট ফোল্ডার পাই সেক্ষেত্রে ওইখানেও আমরা দেখার চেষ্টা করব যে আমাদের এক্সটেনশন থেকে আমরা পাচ্ছি কিনা। এখন মূল কথা হচ্ছে আমরা যেই এক্সটেনশনটা অ্যাড করলাম, সেই এক্সটেনশনে সেই এক্সটেনশনটা আসলে যে লক করছি কিনা এটা কিভাবে বুঝবা, কেমনে বুঝবো কোনটা লক করতে হবে? সো আসেন, এইখানে আমি যেটা আপনাদেরকে হাইলাইট করব সেটা হলো যে এই যে দেখেন এই লাস্ট 4 অক্ষরটা GBHL, সো এইটা অনুযায়ী আমরা খুঁজবো যে এইটা আছে কিনা। এটা খুঁজে খুঁজে আমরা এটাকে লক করবো। সো আমরা এখান থেকে খুঁজি, যেহেতু আপনার ডিফল্ট ফোল্ডার নাই, সো আপনার অনেকগুলো প্রোফাইল আছে, প্রোফাইলগুলো ঢুকতে হবে। সো প্রোফাইলে ঢোকার পরে যখন প্রোফাইলে ঢুকলেন তখন দেখা যাচ্ছে যে আপনি এক্সটেনশন ফোল্ডারে ঢুকতে হবে। অ্যান্ড এই যে হিয়ার ইজ অ্যাজ ইউ ক্যান সি, এটারে আমাদের GBHL দেখা যাচ্ছে। সো এটারে আমরা যেটা করতে হবে, এটারে আমরা কোথায় করতে হবে, লক করতে হবে। লক করার জন্য আমাদের প্রপার্টিসে আসবো, প্রপার্টিসে আসার পরে ঠিক আছে। সিকিউরিটিতে আসার পরে সিস্টেমে ক্লিক দিব। সরি সিস্টেম না, মিস্টেকলি বলে ফেলছি। Right, এখানে যে বিষয়টা হচ্ছে এখান থেকে আমরা এইটা ক্লিক দেবো, এইটা ক্লিক দেবো, জাস্ট সিস্টেমে ক্লিক দেবো। দেন এখান থেকে আমরা এই যে রাইটটা সিলেক্ট করবো, সেটা সিলেক্ট করেছে অলরেডি, কারণ আপনি মেবি অন্যটা করছেন অন্য ব্রাউজারে, ঠিক আছে? সো এটা অন্য ব্রাউজারে, এখন আমরা কোনো ব্রাউজার আইডেন্টিফাই করতে পারছি না যেটা কত নাম্বার ক্রোম প্রোফাইল। সো উই হ্যাভ টু ডু ইট অল অ্যাবাউট, ঠিক আছে? আমাদেরকে সবটাতেই করতে হবে। ওকে, এখান থেকে আমরা প্রোফাইল 6 আসি, আসার পরে এক্সটেনশন, আর এই যে পেয়ে গেছি আরেকটা, দেখেন জিবি স্টেপ। সো এইভাবে আমরা দেখে দেখে এখন এটা জাস্ট খালি এভাবে লক করবো। এই হলো সিম্পল প্রসেস, এছাড়া কিছুই না। আর এটা আপনারা ভয় পাচ্ছেন, ঠিক আছে? এই দেখেন আপনি করে রাখছেন, মেবি আপনার আরো অন্য কোনো ইয়েতে করছে। আমি মেবি সবগুলো দেখে করে দিছিলাম এর আগে, তারপর আয়নাদার ওয়ান যদি ক্রিয়েট করে থাকেন ওগুলোর মধ্যে থাকলে সমস্যা আছে। দেখেন এইভাবে করে নিয়ে নেবো, হ্যাঁ এবার সবগুলো চেক আচ্ছা ঠিক দিবেন। আছে। এখন এগুলো চেক দিবেন আর দিয়ে দিয়ে আপনি ওই ফোল্ডার পাইলেই GBHL ফোল্ডারটা পেলেই আপনি সব ব্লক করবেন, ওভাবে লক করে দিয়ে রেখে দিবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। জি ভাইয়া ঠিক আছে, ওয়ালাইকুম তো আসসালাম। তো তো এইটাই ছিল হলো মূল সিক্রেটটা, যে কিভাবে ভিডিও কিউটাকে স্টেবল রাখা যায়, মানে অটো আপডেটটা অফ করা যায়, এন্ড ওল্ড ইন্টারফেসটা মানে আনার জন্য আর কি, যে পন্থাটা বা ক্রাইটেরিয়াটা এটাই, হ্যাঁ।